আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো আগামীকাল এসএসসি 25 যারা আছো তোমাদের কিন্তু অঙ্ক পরীক্ষা, সাধারণ গণিত পরীক্ষা। তো আশা করতেছি সবারই মোটামুটি সিলেবাস শেষ হয়ে গেছে। এখন হয়তো অনেকে রিটেন শেষ করছো, এমসিকিউটা সম্ভবত বাকি আছে তোমাদের, অথবা অনেকে এমসিকিউ পড়ছো, রিটেন কিছু বাকি আছে। তো এমসিকিউ নিয়ে যারা একটু চিন্তিত আছো, কি পড়বা, কোথা থেকে পড়বা, সাজেশন পাইতেছো না বা একটু প্রবলেম হইতেছে, তাদের জন্যে ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে। কারণ আমি তোমাদের প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখিয়ে দিব যে এই জিনিসগুলো যদি তোমরা ধরে ধরে শেষ করতে পারো, এমসিকিউ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না আশা করি। তো দেখো, আমি পুরো জিনিসটাই এই ভিডিওতে তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করব। তো আমি এইখানে যশোর বোর্ড 2022 সালের যে প্রশ্ন, একটা এমসিকিউ এর পুরো একটা সেট, এটা ক সেটের প্রশ্ন, এটা আমি তোমাদের সামনে রাখছি। তো দেখো, তোমরা 25 সালে পরীক্ষা দিবা, তোমাদের জন্য কোন কোন বোর্ডের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট? তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন, 22-এর প্রশ্ন, 20-এর প্রশ্ন, এই 3টা বোর্ডের প্রশ্ন যদি তোমরা ধরে ধরে শেষ করতে পারো, বোথ রিটেন অ্যান্ড এমসিকিউ, তাহলে কিন্তু 100% কমন পাবা। আমি আবারও বলতেছি, 23, 22, 20 এই 3টা বোর্ড যদি কেউ কমপ্লিট করতে পারে, ইনশাল্লাহ এখান থেকে 100% কমন থাকবে। 30টা প্রশ্নের 30টাই তোমরা হুবহু কমন পাবা। এবং তোমাদের যে অঙ্ক পরীক্ষা হোক বা জেনারেল ম্যাথ হোক, হায়ার ম্যাথ হোক, নতুন কিন্তু কোনো প্রশ্ন হয় না। মানে একদম নতুন টাইপ, না পারার মতো কিন্তু কোনো প্রশ্ন হয় না। একই টাইপ, হয়তো একটু ঘুরাইয়া একটু ডিপলি চিন্তা করতে হয়, এই টাইপের যে জিনিসগুলো এরকম কিন্তু তোমাদের হয়। তো যশোর বোর্ড 2022টা যদি আমরা খেয়াল করি, দেখো এইখানে সেট থেকে প্রশ্ন আসছে, পি অফ এ মাইনাস বি এর মান বের করতে বলছে। তো আমরা জানি পি অফ এ এর উপাদান সংখ্যা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে না? তো প্রথমে আমরা এ মাইনাস বিটা বের করব, আর পাওয়ার অফ এ মানে আমরা জানি বাহিরে সেকেন্ড ব্র্যাকেট হয়। আমরা যখন অঙ্ক করব, তখন এমসিকিউ যখন করব, তখন এত ব্যাখ্যার দরকার নাই। তার মানে দেখো, উপাদান সংখ্যা নিচের কোনটি হবে? পি অফ এ মাইনাস বি, এ মাইনাস বি বিয়োগ করে যদি 3 হয়, তাহলে তার পি অফ এ হবে 2 এর উপরে এন, তার মানে 2 এর উপরে 3, তার মানে কত হবে বলো তো? 8 হবে। সহজ হিসাব, তুমি তোমার সময় কমানোর জন্য যেভাবে সম্ভব সেভাবে দিবা। এরপরে কি আছে? তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আছে, উৎপাদকে বিশ্লেষণ করো। এরপরে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আছে, আবার তোমার তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আছে বহুপদী, 1 2 3 একাধিক অ্যান্সার হতে পারে। এরপরে তোমার প্রশ্ন আছে, দেখো 16 অধ্যায়, ওইটার নাম কি? পরিমিতি থেকে প্রশ্ন আসছে। এরপরে দেখো ধারার থেকে, যে ধারার 20তম পদ কত? আমরা জানি তম পদের সূত্র হলে প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, শর্টকাটে করে ফেলবা। 30 পদের সমষ্টি কত? সমষ্টির সূত্র আমরা জানি, সমষ্টির সূত্র কি? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সেইটা দিয়ে এখানে তোমরা করে ফেলবা। এরপরে দেখো ত্রিকোণমিতির প্রশ্ন আসতে বসছে, সাইন থিটার মান কত? তো আমি যদি কোনোভাবে এখান থেকে থিটার মান বের করতে পারি, সাইনের সাথে যদি আমি থিটা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাইতেছে। তো এই জিনিসগুলা খেয়াল করবা। এরপরে একটা জিনিস দেখো, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হইলো এই যে বৃত্ত রিলেটেড, এই যে তোমাদের যে জ্যামিতি বা এই টাইপের যে ম্যাথগুলা, এটা তুমি যদি প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন খুলো, এমন কোনো বোর্ড নাই যেখানে এই প্রশ্নটা আসে না, ঠিক আছে? এই বৃত্ত রিলেটেড প্রশ্ন প্রতিটা জায়গায়ই আসবে। তো এইখান থেকে তুমি বুঝে বুঝে দেখো, আমার কাছে শর্ত দেওয়া আছে, বৃত্তের পরিধি এর মান কত? পরিধি আমরা জানি 2 পাই আর, পায়ের মান আমরা জানি 3.1416, আর এর মানটা তুমি এখান থেকে বের করে অঙ্কটা করে ফেলবা। 10 নাম্বার অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম একটা সংখ্যা দেওয়া থাকে, বলে যে এই লগের সাধারণ পূর্ণক কত? এই নিয়মের প্রশ্ন থাকবেই, মিস নাই। প্রত্যেকটা বোর্ডের মধ্যে এই প্রশ্ন পাবা। গেল। এরপর দেখো, এরপরে যদি আবার উপরে যায়, আবার দেখো পরিমিতি থেকে প্রশ্ন আসছে, তাহলে ওইখানে একটা, এখানে একটা, 2টা হইল। আবার আর একটা আসছে, বেলনের আয়তন কত? 3টা হইল। এরপরে দেখো, নিম্ন রেখাংশ দ্বারা কয়টি ত্রিভুজ আঁকা সম্ভব? আমরা জানি ছোট দুই বাহুর বর্গের সমষ্টি যদি তৃতীয় বাহুর বর্গের সমষ্টির সমান হয়, তাহলে সেটা দিয়ে ত্রিভুজ আঁকা যায়। তো সেইখানে দেখবা যে কোনটা হয়। ব্যাখ্যা করতে গেলে আসলে অনেক সময় লাগবে, আমি জাস্ট তোমাদের একটু সামারি বলতেছি। এরপরে দেখো 14 নাম্বার আবার ত্রিকোণমিতি, এইখান থেকেও বহুপদী প্রশ্ন। 15 নাম্বার, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি স্থূলকোণ আর অধিচাপে হলে সূক্ষ্মকোণ? কত জায়গায় এই প্রশ্নটা আসছে তার হিসাব নাই।
এরপরে দেখো আবার ধারা থেকে প্রশ্ন দিবা, এরপরে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসছে দিবা, আবার দেখো বৃত্ত থেকে একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, আমি বললাম যে এই বৃত্তের এরকম চিত্র দিয়ে ভিতরে ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক এরকম এই প্রশ্নগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এইখান থেকে এই নিয়মের প্রশ্নগুলো দেখবো প্রত্যেকটার মধ্যে আছে। এরপরে যদি 21 নম্বরে যাই, দেখো সেট থেকে প্রশ্ন আসছে x বিলংস টু n সাচ দ্যাট x স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 4 এবং x কিউব ইজ লেস দ্যান ইকুয়াল, সেটটি তালিকা পদ্ধতি নিচের কোনটি হবে? তো ক্যালকুলেশন করে দেখবা কত হয়। এরপরে দেখো সূচক থেকে একটা প্রশ্ন আসছে 3√3 এর 3 ভিত্তিক লব কত? তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে দিবা। এরপরে দেখো আবার পরিমিতি থেকে আসছে, এরপরে দেখো সেট ফাংশন থেকে দেখো অঙ্কের জন্য এটা যেমন ইম্পর্টেন্ট, এই এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীলের ক নাম্বারের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো অ্যাট লাস্ট একদম সবার শেষে পরিসংখ্যান থেকে, দেখো পরিসংখ্যান থেকে প্রশ্ন কয়টা? একটা দুইটা প্রশ্ন, আরও একটা থাকতে পারে। কোনো ত্রিভুজে কয়টি বহিবৃত্ত আঁকা যায় বলো তো? ত্রিভুজে বহিবৃত্ত আঁকা যায় 3টা, মোস্ট ইম্পর্টেন্ট। মানে এই দেখো এই যে এইটা যদি একটা ত্রিভুজ হয়, জিনিসটা এমন, একটু কল্পনা করার চেষ্টা করবা, এটাকে যদি আমি বর্ধিত করি আর এই সাইডটাকে যদি আমি বর্ধিত করি, তাহলে দেখো এইখানে একটা ত্রিভুজ, এইখানে একটা ত্রিভুজ, এইখানে একটা ত্রিভুজ আঁকা যায়। তার মানে বহিবৃত্ত কয়টা আঁকা যায়? 3টি আঁকা যায় একটা ত্রিভুজে। এরপরে দেখো আবার ধারা থেকে প্রশ্ন হয়েছে, এরপরে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন, এরপরে আবার তোমার তৃতীয় অধ্যায় যে বীজগাণিতিক রাশি সেইখান থেকে প্রশ্ন। মোট কথা তুমি বলতে পারো যে এর থেকে সুন্দর এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় না, এমন কোনো চ্যাপ্টার নাই যেখান থেকে এখানে প্রশ্ন হয় নাই, এবং অনেক কঠিনও না সহজও না, একদম স্ট্যান্ডার্ড। তো এই টাইপের যে প্রশ্নগুলো আছে 22 সালের 23 সালের এবং 20 সালের, এগুলো তোমরা খুব ভালো মতো পড়ো, ইনশাল্লাহ এই নিয়ম থেকেই তোমরা হুবহু কমন পারবা, চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে, এবং এটা গেল এমসিকিউ। খুব তাড়াতাড়ি আমি রিটেনের একটা সাজেশন দিতেছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টা অথবা 3টা করে সৃজনশীল থাকবে, ওই নিয়মগুলা দিয়েই পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে। তোমরা যদি ওইগুলাও করে যাও তাহলে কিন্তু আশা করি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো চিন্তার কোনো কারণ নাই, তোমরা ধরে ধরে এই অ্যান্সারগুলো দিয়ে যাও। এবং এমসিকিউ 2023 সাল 24 সালের সলিউশনগুলো আমি আমার ইউটিউব চ্যানেলের শর্ট সেকশনে আপলোড করেছি, সেখান থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর কিন্তু দেখে নিতে পারো, অনেক কিন্তু কাজে দিবে এবং হুবহু কমন পড়বে। তো আশা করি আমি মোটামুটি ব্যাপারটা বুঝাইতে পারছি, যেহেতু সময় স্বল্পতা এর জন্য আমি আর ব্যাখ্যা করলাম না। তোমরা একটু ভালোভাবে বুঝে বুঝে বাসায় জিনিসগুলো প্র্যাকটিস করো। সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে সবার গণিত পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা থাকবে, এই দোয়া থাকবে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।